প্রশ্ন করবেন মাননীয় সদস্য জনাব ইসরাফিল আলম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের দেশে এখন 6টা মোবাইল অপারেটর আছে, তাদের মধ্যে একটা মাত্র রাষ্ট্রায়ত্ত, টেলিটক বাংলাদেশ লিমিটেড। 8,54,00,000 গ্রাহকের মধ্যে এই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কোম্পানিটি মাত্র 12 লক্ষ গ্রাহককে সেবা দিচ্ছে। আমি মনে করি রাষ্ট্রায়ত্ত এই প্রতিষ্ঠানের আওতা এবং তত্ত্বাবধানে আরও অধিক সংখ্যক গ্রাহককে কিভাবে মোবাইল সেবা দেওয়া যায় এবং সেখান থেকে রাজস্ব আহরণ করা যায়, সেই ব্যাপারে মাননীয় মন্ত্রী এই টেলিটকের সেবার মান এবং এটা নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য উনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হ্যাঁ, আমাদের স্যার খুব সুন্দর প্রশ্ন করেছেন। আসলে আমাদের দেশের যেটা আছে টেলিটক, সেখানে মূলধন কিন্তু আমাদের অনেক কম। বিদেশি কোম্পানিগুলি যারা আসছে এখানে হাজার হাজার কোটি টাকা তারা খরচ করে সারা বাংলাদেশে একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি করেছে। আমরা শুরু করেছি, একটা সময় এটা অলাভজনক প্রতিষ্ঠান ছিল, বর্তমানে কিন্তু আমরা টেলিটকে লাভের মুখ দেখছি। এবং যেটা 1975-এ 14ই জুনে বঙ্গবন্ধু শেখ মুজিব বেতবুনিয়াদের প্রথম উপগ্রহ নিক্ষেপের মাধ্যমে বহির্বিশ্বের সাথে যোগাযোগ ব্যবস্থা করেছিলেন, তার দীর্ঘদিন পরে যে আমাদের পার্বত্য চট্টগ্রাম অবহেলিত ছিল, সেই পার্বত্য চট্টগ্রাম কিন্তু বহির্বিশ্বের সাথে কোনো সম্পর্ক ছিল না। আমরাই প্রথম টেলিটক 2011 সালে প্রথম আমরা টেলিটক সেখানে স্থাপন করি এবং প্রত্যেকটা উপজেলার সাথে টেলিটকের যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হয়। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী রিকোয়েস্ট করেছিলেন ডিজিটাল ফোনও যেন প্রত্যেকটা উপজেলার নেই, সেই কাজও হচ্ছে। এবং টেলিটকের উন্নয়নের ব্যাপারে আরও গ্রাহক যেন বৃদ্ধি পায়, আমরা $211 মিলিয়ন লোন পেয়েছি চায়না থেকে এবং সেটা কাজ শুরু হয়েছে অল্প দিনের মধ্যেই। আগামী 2-3 মাসের মধ্যেই আমরা 3G চালু করতে যাচ্ছি থ্রু টেলিটক। টেলিটক যখন 3G চালু করবে তার অনেক বাড়বে, কাজেই আমি আশা করি টেলিটক আর সেই রুগ্ন অবস্থায় থাকবে না, টেলিটক দিন দিন আরও ভালো অবস্থানে ফিরে যাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।